নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আমরা গ্যাংয়ে প্রেজেন্ট আছি মাত্র দুজন, আমি আছি আর দেবাশিস আছে। তো কাজ বলতে মেনলি জঙ্গল কাটিং হবে টুকটাক ওই স্টেশনের কাছেই। আর তার আগে আমার একটা কাজ পড়েছে, তো সেটা হচ্ছে একটা পয়েন্টের গজ আর পাড়া মাপতে হবে। তো সেখানেই যাচ্ছি, 5 এন্ডের দিকেই মাপতে হবে। তো যা আগে ওটা মেপে আসি, তারপর টিফিনটা করব, তারপরে জঙ্গল কাটিংয়ের কাজে লাগবো। তো এই যে এই পয়েন্টটা মাপতে হবে, আর এটা হচ্ছে 53B, আর এদিকে গজপাড়া বসানো হয়েছে। আর রিডিং আসছে বলতে এদিকে -5.445-এর কাছাকাছি আসছে এদিকে গজটা, আর পার লেভেল আসছে মোটামুটি এদিকে 12-12-এর কাছাকাছি আসছে। তো দেখি 3-4টা রিডিং নিতে হবে এখান থেকে, তারপরে সেটা স্যারকে পাঠাতে হবে আবার। পয়েন্টটা মাপযোগ করার পর প্রায় 9টার সময় বসলাম টিফিন করতে। তো যেখানে কাজের স্পট তার পাশে বসে টিফিনটা করলাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল এদিকে, আর একটা বেগুনি কিনে এনেছিলাম, আর এদিকে তো পেঁয়াজ লঙ্কা ছিল সাথে। তো এই ছিল আজকে টিফিন। তো টিফিন করার পর লেগে পড়লাম কাজে। 2000 years later. তো কার্তিক দাকে দুপুরে খাবারটা বলে রেখেছিলাম, তো মোটামুটি 12:30টার সময় দিয়ে গেল খাবার। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে আলু চোখা ছিল, এদিকে ছিল ফুলকপি আলুর তরকারি, আর ছিল মাছের ঝোল। তো এই ছিল আজকে লাঞ্চ। আর আজকে লাঞ্চের মিল পড়লো ওই 60 টাকা মতো। তো লাঞ্চ করার পর রেস্টরুমে বসে রেস্ট করছিলাম। এখন বাজছে প্রায় 2:30, আর জঙ্গল কাটার কাজ তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার আরেকটা এমার্জেন্সি কাজ পড়েছে, আর সেই কাজটা হচ্ছে সিউড়ি যেতে হবে। আর সিউড়ি যেতে হবে, কাটিং মেশিনটা সিউড়ি পৌঁছাতে হবে আর কি, সিউড়ি অফিসে। তো আমি যাবো, যেতে গ্যাং থেকে একজনকে যেতে হবে, আমি আর দেবাশিসই পড়ে আছি, তো আমাকে যেতে হবে মনে হচ্ছে। আর ওইদিকে লোহারের দেবাশিস দা যাবে, ব্ল্যাক স্মিথ হেল্পার, তো দুজনে মিলে নিয়ে যেতে হবে। তো কাটিং মেশিনটা পৌঁছাতে হবে সিউড়ি অফিসে, আর সেখানে আছে টো লোড মেশিন, তো সেটাকে নিয়ে আসতে হবে আবার দুবরাজপুর। তো যাওয়ার সময় তো ওই মোটামুটি 3:10 ট্রেন আছে, কিন্তু আসার সময় লেট হয়ে যাবে মনে হচ্ছে। আসার সময় যে ট্রেনটা আছে সেটা পৌঁছায় দুবরাজপুর প্রায় 5:10 এরকম পৌঁছায় আর কি। তো তারপরে আবার বাস পেতে লেট হয়ে যাবে ভালো, আর সন্ধ্যের দিকে বাসের খুব সমস্যা। তো কি আর করা যাবে, দেখা যাক কতক্ষণে পৌঁছায় দুবরাজপুর, আর বাস কতক্ষণে পায়। তো এই যে কাটিং মেশিনটা, তো কাটিং মেশিনটা সিউড়ি অফিসে রাখা হলো। আর ডিফেক্ট বলতে এটা স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছিলো, তো এটা এখানে রেখে দেওয়া হলো, পরে মনে হয় এখান থেকে নতুন নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার জিনিস বলতে গেলে এখানে আছে যে বর্মা যেটা বলছে, বা ড্রিল বিট যেটা বলছে, ড্রিলে ফুটো করা হয় যেটা, এটা এটা আছে। আর এই যে টো লোড মেশিন, এই যে এটা হচ্ছে টো লোড মেশিন, যেটাতে ওই পেন্ড্রোল ক্লিপ বলে বা ইআরসি যেটা বলে, সেটারই স্ট্রেংথ চেক করা হয় আর কি। তো এটাকে নিয়ে যেতে হবে দেখি। A few moments later. টো লোড মেশিনটা লোহারের রুমে রেখেই ঝটপট বেরিয়ে পড়েছিলাম। আর রেস্ট রুম এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেবাশিসদার বাইকে। তো আমাকে ওই পাকুড়তলা মোড়ে নামিয়ে দেবাশিসদা চলে গেল বাড়ি, আর আমি সেখান থেকে টোটো ধরে চলে এসেছিলাম পাড়া হাউস, আর সেখান থেকে বাস ধরে চলে এলাম ইলাম বাজার। আর বাস স্ট্যান্ডে নেমে খিদে পেয়েছিল বেশ, আর দেখলাম ফুচকাওয়ালাও বসেছে। তো যাই হোক, ওর কাছ থেকে বেশ কয়েকটা ফুচকা খাওয়ার পর তারপরে চলে এলাম বাড়ি। আজকে বাড়ি ফিরতে বেশ ভালোই লেট হয়ে গেল, প্রায় 7টা বেজে গেল আজকে বাড়ি ফিরতে। তো এমনিতে তো সিউড়িতে ওই ট্রেনটা লোকালটা ঢোকার টাইম ছিল 45-এ, 4:45, কিন্তু লেট হয়েছিল 5-10 মিনিট। আর এমনিতে দুবরাজপুরে অন্যান্য দিন 5টা 5:10-এর মধ্যে ঢুকে যায়, তো আজকে প্রায় 15-20 হয়ে গিয়েছিল ঢুকতে। তো যাই হোক, দুবরাজপুর ঢুকে আমি আর দেবাশিস দা মিলে ওই টো লোড মেশিনটা রাখা হলো লোহারের রুমে। তো টো লোড মেশিনটা বেশ ভালোই ভারী। আর আজকে ট্রেনে ভিড়, বাপরে বাপ। এই এখন এই চাষের সিজন চলছে, তো মোটামুটি সকালে যে ট্রেনটা আপ লাইনে সাঁইথে যায়, তো ওই 6:30 ট্রেনটা, তো ওটাতে একদম ফুল একদম নিয়ে যায় আর কি। ওই কর্মচারী বলতে পারো তোমরা, মাঠে যারা কাজ করে তারা যায়, তো একদম ফুল একদম ট্রেন ভর্তি হয়ে যায়। আর ফিরে এই ট্রেনটাতে, এই 5টা ট্রেনটাতে ফিরে, তো একদম ফুল ভর্তি, একদম পুরো ট্রেন।
খুব ভিড় আর প্রচণ্ড ভিড়, আর এই বক্সটাকে রাখার জায়গা পাচ্ছিলাম না, এমন অবস্থা। তো যাই হোক কষ্ট মষ্ট করে দুবরাজপুর ফেরা হলো। তো দুবরাজপুর ফিরে বক্সটা রেখে তাড়াতাড়ি করে দেবাশিস দার সাথে বেরিয়ে পড়েছিলাম। তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ওর সাথে ওই পাকুড়তলা মুখ পর্যন্ত এসে তারপর টোটোতে চলে এসেছিলাম পার হাউস। আর সেখানেও বাস পেতে লেট হলো 15-20 মিনিট। তো বাস ঢুকলো মোটামুটি ওই প্রায় 5:45 সময় বাস ঢুকলো, আর ইলামবাজারে নামলাম প্রায় 6:30 সময়। তারপর তো ওই ফুচকা খেতে গিয়ে আরও একটু লেট হলো আর কি। তো যাই হোক জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম, যাই এবার নিচেতে যাই, টুকটাক কিছু খাবো, তারপরে রেস্ট করবো, আর তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো নিচেতে গেলাম রান্নাঘরে, আর এইদিকে দেখলাম মা পেঁয়াজ, শসা আর গাজর কুচি কুচি করে কেটে রেখেছে। আর এইদিকে ছিল আচারের তেল, আর এইদিকে ছিল চানাচুর। তো মুড়ির সাথে মাখালাম সব একবারে ভালো করে। তো চানাচুর মুড়ি মাখা ছিল, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো চা মুড়ি খাওয়ার পর ওপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো টায়ার্ডও ছিলাম বেশ ভালোই, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 10:30টার সময়। তো 10:30টার সময় ঘুম থেকে উঠে তারপর নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর আজ ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল বেগুন সানা ছিল, এদিকে ছিল মূলোর শাক, শিম আলু ভাজা, আর ছিল মসুর ডাল সেদ্ধ একদম গাঢ় করে। তো এই ছিল আজকে ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে। অনেক দিন পর গ্যাংয়ে ডিউটি করলে যেটা হয় আর কি, কাজ করলে প্রচণ্ড টায়ার্ড লাগে। আর এমনিতে তো কাজ আজকে বেশ ভালোই হয়েছিল। আর তারপর আবার যেতে হয়েছিল সিউড়ি থেকে আবার টোলোড মেশিনটাও আনতে হলো। তো মোটামুটি সারাদিনই ব্যস্ত ছিলাম আজকে, তো টায়ার্ড হয়েছে বেশ। তো এখানে বাড়ি ফিরে টিফিন করার পর শুয়েছিলাম, আর ঘুমও পাচ্ছিল প্রচণ্ড, তো ঘুম চলে এসেছিলো। তো জাস্ট একটু আগে উঠে ডিনারটা করলাম। তো মুড়ি টুড়ি খেয়ে মোটামুটি পেটটা ভর্তি ছিল, ডিনার একটু কম করে করলাম আজকে। তো যাই এবার শুয়ে পড়বো। আর কালকে আছে গেটে ফার্স্ট নাইট ডিউটি, মানে ওই 4টা থেকে ডিউটি আর কি। তো সকাল থেকে মোটামুটি ফ্রি, তো ঘুমটা বেশ ভালোই হবে দেখি আজকে। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।